মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের গঙ্গাপুর মাঠপাড়া গ্রামের এক কোণে বাস করেন পেশায় ফেরিওয়ালা ফুরকান শেখ। অসহায় এই মানুষটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ক্যান্সার আক্রান্ত ফুরকান শেখ এক বুক আশা নিয়ে আমাদের সহানুভূতির অপেক্ষায়। তিন কন্যা সন্তান সহ ৭ জন সদস্যের দরিদ্র এই পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন এই ফুরকান শেখ। এখন অবস্থা এমনই যে তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো অসম্ভব। প্রতিদিন যেন এক অসম জীবন যুদ্ধে লড়াই করতে করতে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে ফুরকান সহ পুরো পরিবারটি। কতদিন থেকে অসুস্থ? 1.5 বছর। কি হয়েছিল, কিভাবে? প্রথমে কিডনি প্রথম পাথর হয়েছিল, পেটে যন্ত্রণা করতো। দেখি 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 এরপরে ধরা পড়ল বছর থেকে যে টিউমার হয়েছে। এবার টিউমার থেকে অপারেশন করিলাম। অপারেশনের 22 রিপোর্টে ধরা পড়ল ক্যান্সার। কোথায় ক্যান্সার? প্রস্রাবের থলিতে। ক্যান্সারটা এবার তাড়াতাড়ি কেমো দিতে হবে, তাই ডাক্তার দিয়ে এবার ওই কি করতে করতে গ্রামে 8 থেকে কটা কেমো হয়েছে, 12টা কেমো হয়েছে। কেমো হইতে হইতে এবার ওখানে বললো ডাক্তার বলে শর্ট দিতে হবে। কলকাতা গেলাম, কলকাতায় শর্ট হইলো, কেমো হইলো, হইতে হইতে এবার হয়েছে কিডনি দুটোই হয়ে গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! ঠিক যখন মনে হচ্ছিল ক্যান্সার সেরে উঠছে, তখনই আসে আরেক দুঃসংবাদ। একে একে বিকল হয়ে গেছে তার দুটি কিডনিও। এখন বাঁচতে হলে চাই নিয়মিত ডায়ালিসিস, যার খরচ প্রতি মাসে হাজার হাজার টাকা। কিন্তু কি করে চলবে এই জীবনযুদ্ধ? একদিকে অসুস্থ স্বামী, অপরদিকে সংসারের সকলের মুখে অন্ন তুলে দিতে নাজেহাল ফুরকান শেখের অসহায় স্ত্রী। 11,000 মোবাইল দিয়ে গ্রাম গেলাম, যে ডায়ালিসিস করে এলাম। এফোর্ট করতে 6,000-7,000 টাকা লাগলো, এফোর্ট করতে ডায়ালিসিস করতে লাগলো 2,400। এমনি করতে যে 1100 টাকা 11,000 টাকা খরচা হইলো। 4 দিন 5 দিন বাড়ি এসছি। সপ্তাহে 3টে করতে গায়ের ব্লাড নাই, 5 পয়েন্ট ব্লাড আছে গায়ে। এবার ডাক্তারে বলছে ব্লাড না হইলে এই ডায়ালিসিস চলবে না, রোগী মরে যাবে। ওই জন্য এখন বসে আছি, ব্লাড ভরতেও পারিনি আর হসপিটালে যেতেও পারিনি। রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। তার আগে 3 বোতল ভরেছিলাম। মানে কি কারণে রক্ত ভরতে পারছেন না? ব্লাড মানে ডায়ালিসিস চলছে, কেমো চলছে, বাড়িতে শর্ট হয়েছে, খেতে পারে না রোগীতে সেরকম ভালো। মানে কেমো ডায়ালিসিস আর ওই শর্ট বলছে না, বাড়িতে আবার রক্ত করতে, মানে রক্ত জোগাড় করতে হয় না, তাই না। দিয়ে করতে করতে 7 পয়েন্ট ছিল তার আগে মাসে। এবার রক্ত পরীক্ষা করে দেখা হইলো 5 পয়েন্ট আছে। চিকিৎসা এখন টাকার জন্য চিকিৎসা করতে নিয়ে যেতে পারছি? টাকার জন্য আর করতে পারছি না। চিকিৎসা করতে নিয়ে যেতে পারছি এখন ব্লাডও ভরতে পারি। চোখের সামনে আস্তে আস্তে সব আশা শেষ হয়ে যাচ্ছে তার। এই দুঃসময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য আসারুল হক। তিনি নিজে তার বাড়ি গিয়ে তার হাতে তুলে দিয়েছেন কিছু খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ কিছু টাকা। সেই সঙ্গে আশ্বাসও দিয়েছেন যতটা সম্ভব প্রশাসনিক সাহায্য সহৃদয় দাতার খোঁজ করবেন। আসারুল হক এই অসহায় পরিবারের জন্য সংবাদ মাধ্যমের সামনে আবেদন করে বলেন, আসুন আমরা সকলে মিলে একসাথে এই মানুষটার পাশে এসে দাঁড়াই। আপনার একটুখানি সহানুভূতি বাঁচাতে পারে একটি জীবন ও একটি পরিবারকে। অনুগ্রহ করে যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন। সেই সঙ্গে অসহায় পরিবারটির কথা ভেবে খবরটি আরো বেশি বেশি করে শেয়ার করে অন্য মানুষদের কাছে পৌঁছে দিন। ঘটনা হচ্ছে, বিগত 1.5-2 বছর ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে। একেই তো তার বাড়িঘর সবই দেখলেন, আর্থিক অনটনে ভুগছেন। এমনিতে সে দিন আনতে পান্তা পুরোই বলে না, তা সেরকম ঘটনা। একেই অনটনে ভুগছেন আর্থিক, প্লাস আজকে তিনি ক্যান্সারে একটা মরণ রোগে তিনি ভুগছেন। ঘটনা হচ্ছে, আজ যদি আমরা সকলে তার পাশে একত্রিত হয়ে দাঁড়াই, তাহলে মনে হয় এই ফুরকান আলী পুনরায় আবার একটা নতুন জীবন ফিরে পাবে, এবং তার যে 3টে মেয়ে, একটা পুত্র সন্তান এবং তার স্ত্রী, তারা নতুন করে পুনরায় একটা আবার জীবন মনে হয় ফিরে পাবে। তাদের হাসি মুখটা মনে হয় পুনরায় আমরা আবার দেখতে পাবো। আজ আমি মিডিয়ার সামনে বলতে এসেছি এই কারণেই যে আমরা
যাদের আছে হয়তো যে যেমন লোক, যদি একটা মানবিক মুখ, যদি কেউ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত, তা আমার মনে হয় ফুরকান আবার একটা সুন্দর জীবন ফিরে পাবে। আজকে যারা সম্মানীয় আমাদের মহল্লা 2 এর প্রধান আছেন, আমাদের জেলার নেতৃত্ব আছেন, আরও সব আছেন, আরও ধরেন যে বড় বড় ব্যবসায়িকরা আছেন, তারা যদি ফুরকানের পাশে এই গঙ্গাপুর গ্রামে যদি এসে একটু খোঁজ খবর নিত, আশা করি আমার মনে হয় ফুরকান আবার নতুন করে একটা জীবন ফিরে পাবে। ফুরকানের ফ্যামিলি একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আবার নতুন করে স্বপ্ন দেখবে। সহযোগিতার জন্য যোগাযোগ করুন। মোবাইল নাম্বার 9320695006, ফোন পে 7908762088। ব্যাংক ডিটেলস: SBI ব্যাংক, সারগাছি ব্রাঞ্চ। অ্যাকাউন্ট নাম্বার 336834704774। IFSC কোড SBIN 0015206। একটা জীবন ও একটা পুরো পরিবার আজ আপনার সহানুভূতির অপেক্ষায়। দয়া করে এই ভিডিওটা যত বেশি সম্ভব ছড়িয়ে দিন। আমরা সকলে মিলে একটা জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি।